وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না পোকা মাছি সবাই ঘৃণা করে নম্রতা থাকিবে হৃদয়ে যাহার আল্লাহর সাহায্য আসবে তাহার। সমবেত মুসলিম সমাজ, ইসলাম দরদি ভাইরা, খুতবা সংকীর্ণ, তাই কোরআন মাজিদের সব থেকে ছোট্ট একটা সূরা, 3টি আয়াত পাঠ করেছি। আপনাদের এই সূরার তরজমা সামান্য ব্যাখ্যা করে শেষ করব আমার তৌফিক লাগে। সূরাটার নাম হচ্ছে সূরা আসর। 30 পারায় সূরাটা আছে। আর আসর শব্দের অর্থ হচ্ছে সময়, কাল, যুগ। এবং এই সময়কে কেন্দ্র করে মহান আল্লাহ পাক 2টি সূরা অবতীর্ণ করেছে। আর 2টি সূরার প্রথমেই সময় এর কসম খেয়েছে। যেমন 30 পারাতেই আর একটা সূরা আছে, সূরা ফজর। ফজর একটা সময়, উষাকাল, ফজরের কসম খেয়েছেন। আর আসরের সময়ের একটা কসম খেয়েছেন। এই 2টি নামাজে আল্লাহর ফেরেশতা বদল হয়। আসরের সময়ে যে ফেরেশতা আপনার আসে, সে ফজর পর্যন্ত বান্দার সমস্ত জিনিসকে, আমলকে লিপিবদ্ধ করে। আর তারা ফজরের সময় চলে যায়। আবার ফজরে যে ফেরেশতা আসে তারা আসর পর্যন্ত থাকে এবং তারা আসরের সময় চলে যায়। আর এই 2টি সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই মূল্য। যেমন এই খুতবার সময়টা অত্যন্ত মূল্যবান সময়, ওই রকম ফজরের নামাজ যদি কেউ অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে এসে জামাত সহকারে নামাজ পড়ে, তাহলে তার ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে কিয়ামতের দিন তার সামনে ফকফকা আলো হবে এবং যেদিনকে কোনো আলো থাকবে না। আসরের নামাজ
অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন মাজিদ সূরা বাকারার ভিতরে আছে যে হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সমস্ত নামাজের হেফাজত করো, ওয়াস-সালাতিল বুস্তা, এবং মধ্যম নামাজের হেফাজত করো। মুফাসসির সম্রাট রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তার তাফসীর করতে গিয়ে বলেছেন যে একদিকে দিনের নামাজ হচ্ছে ফজর আর জোহর, আর একদিকে রাত্রির নামাজ হচ্ছে মাগরিব আর এশা, মধ্যখানে আসরের নামাজ। এই আসরের নামাজের যার জামাত ছুটে যাবে, মহানবী বিশ্বনবী নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। দিনদার ভাই, আমলের বহুত ক্ষতি হয়ে যায়। তাই সময়ের অত্যন্ত মূল্য আছে। সেই জন্যই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই সূরার প্রথমেই তিনি কসম খেয়ে বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম, যেহেতু সময় আছে বলেই আমরা পৃথিবীতে আছি। আমাদের একটা সময় আল্লাহ বেঁধে দিয়েছেন, আর জন্মের পর থেকে কতদিন পৃথিবীতে থাকবো তার একটা আয়ু তিনি দিয়ে দিয়েছেন। সেই আয়ুর ভিতরে সময় হলো মূলধন, সময় হলো আসল। আর সময়কে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের জীবনের সাথে সম্পর্ক রেখেছেন। প্রতি মুহূর্ত আমাদের কাছ থেকে আপনার ঘন্টা, মিনিট আর দিন, সপ্তাহ, মাস, বছর চলে যাচ্ছে। আমাদের হায়াত তো আর বাড়ছে না, দিন দিন প্রতি মুহূর্তে আয়ু এবং হায়াত আমাদের কমছে। আমার দিনদার ভাই, হায়াত বাড়ে না, হায়াত প্রতি মুহূর্ত ঘটে যায়, কমে যায়। একটা বরফ বিক্রেতা সে বাজারে বরফ বিক্রি করতে করতে যদি সে অবহেলা করে, বরফটা গলে যদি পানি হয়ে যায়, তো তার মূলধন ওই বরফের ভিতরেই সে ইনভেস্ট করেছে। তাই বরফ যদি পানি হয়ে যায় তাহলে পানি তো আর কেউ কিনবে না, কারণ পানি তো সব জায়গায় পাওয়া যায়, বরফ পাওয়া যায় না বলে সেজন্যই বরফ বিক্রেতা তার পুঁজিকে বরফের মধ্যে লাগিয়ে সে বরফ বিক্রি করে। ঠিক অনুরূপ আমাদের জীবনে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি হায়াত নামের যে বস্তুটা দিয়েছেন, খুবই মূল্যবান বস্তু, আর সেটা মাহদুদ করে দিয়েছেন, এবং সেটা একে একে আমাদের কাছ থেকে গলে যাচ্ছে বরফের মতো। আজ প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি, মরণের দিকে ঢলে পড়ছি, এবং সময় কাউরির জন্য বসে থাকছে না। নদীর যেমন স্রোত বয়ে চলে যায়, একবার চলে গেলে আর যেমন ফিরে আসে না, আপনার জীবনের সেকেন্ড আর মিনিটটা কট করে আপনার জীবন থেকে যেটা বেরিয়ে চলে গেল, আর মৃত্যু পর্যন্ত এই সময়টা কোনোদিন ফিরে আসবে না। দিনদার ভাই, এই যে
স্কুলে মিশনের ছেলেরা, মাদ্রাসার ছেলে অনেকগুলা দেখতে পাচ্ছি আমার সামনে বসে আছে। এদের একটা পরীক্ষা, সারা বছর পড়াশোনা করে একটা পরীক্ষার ব্যবস্থা থাকে। তো পরীক্ষার হলে 3 ঘন্টা সময়, ওই 3 ঘন্টার ভিতরে তাকে সমস্ত প্রশ্নের উত্তর লিখে খাতা জমা দিতে হবে। এখন কোন পরীক্ষার্থী যদি তার সময়টা কলম নাচাতে নাচাতে, আকাশের তারা গুনতে গুনতে আর কাগজটাকে ওলট পালট করতে করতে যদি সময়টা ব্যয় হয়ে যায়, খাতা সাদা থেকে যাবে, সাদা খাতা জমা দিলে সে ফেল পড়ে যাবে। ওই ক্লাসেই তাকে থাকতে হবে, তাকে উত্তীর্ণ করা হবে না। ঠিক অনুরূপ বন্ধু, আমাদেরকে মহান আল্লাহ 60 বছর 70 বছর একটা সময় দান করেছেন। ওই সময়টাকে কাজে লাগাতে যদি না পারা যায়, আর যদি আমাদের সময় বাদাম খেতে খেতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে যদি কেটে যায়, আর হেলাই খেলাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা পরীক্ষায় পাস করতে পারবো না। আল্লাহর কাছে গিয়ে সময় নষ্ট করার জন্য কৈফিয়ত নেওয়া হবে। ভালো করে শোনেন, নিচের এই তালাতে ছেলে মানুষদের সংখ্যা বেশি, আর যারা বুঝবে কথা, বয়স্ক বা যুবক, তারা সব উপরে 3 তালাতে ওই একবারে উপরে উঠে গিয়েছে। একটা ব্যাপার হলো, একটা কলেজে যদি সেখানে প্রাইমারির ছাত্রদের শিক্ষা দেওয়া হয়, তাহলে যেমন বোকামি হবে, ঠিক অনুরূপ একটা প্রাইমারি স্কুলে কলেজের প্রফেসর গিয়ে যদি কলেজের বক্তব্যটা দেয়, সেটাও এক ধরনের বোকামি। তো এখানে ছোট ছেলেদের হাট বসেছে, ভালো একটা সুন্দর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে যে আপনাকে বোঝাবো। আপনারা তো উপরে, তার উপরে আমার চেহারা না দেখলে তো কথাগুলো সবটা বুঝে আসবে না। তাই যে কজন আছেন নিচে, এটা ভালো করে শুনুন। আমরা পৃথিবীতে থাকব যতদিন, তার থেকেও অনেক ট্রিলিয়ন 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 বছর ধরে থাকতে হবে কবরের জীবনে। এক সময় ছিলাম মায়ের পেটে, মায়ের পেটের সময় ছিল 10 মাস 10 দিন। পৃথিবীর ভিতরে এসেছি 60 বছর নাই 70 বছরের জীবন নিয়ে। কিন্তু বন্ধুরে, এই জগৎটা চিরকালের জগৎ নয়। এই জগৎ ছেড়ে এর পরবর্তী যে জগতে আমরা যাব, ওই জগৎটা আপনার আমার জানা নাই কতদিন ধরে থাকতে হবে। আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ভিতরে সময় এবং বয়স পেয়েছিলেন 63 বছর, কিন্তু আলামে বারজাখের জীবন ভোগ করছেন 1450 বছর। আদম আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে ছিলেন 1000 বছর। সেই আদম আলাইহিস সালাম কবে মারা গিয়েছেন, এখনো আলামে বারজাখের জীবনে তিনি আছেন। তাহলে ওটা লম্বা সময়। এই চমকপুরের মানুষ এখন যে কটা আছে,
এরাও একদিন আলামে বারজাখের জীবনে যাবে এবং কতদিন ধরে সেখানে থাকতে হবে মানুষ চিন্তা করে না। সেজন্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মানুষকে অনুভূতি দেওয়ার জন্য বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, 12 বছরে একটা যুগ হয়। আর কালের কসম খাচ্ছেন আল্লাহ পাক। কাল কোনগুলো? সকাল বেলার একটা কাল, বিকাল বেলায় একটা কাল, আর দুপুর বেলায় একটা কাল, আর আপনার জীবনে ইহকাল আর পরকাল এটাও একটা কাল। কালের আর যুগের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি বলতে চাইছেন, পৃথিবীর মানুষ, সময়ের ভিতরে তোমার জীবনের ইতিহাস তৈরি হবে। আর তোমার ইতিহাস হবে দুরকম, একটা হবে কলঙ্কিত ইতিহাস, আর একটা হবে সোনালী এবং স্বর্ণ ইতিহাস। আপনার জীবনে যেসব সময়গুলো কাজে লাগিয়েছেন এবং ইবাদত বন্দিগিতে কাটিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য যে সময়গুলো ব্যয় হয়েছে, সেইগুলা স্বর্ণ এবং সোনালী ইতিহাস তৈরি হবে। আর ইতিহাস কোনোদিন মানুষকে ছাড়ে না। মানুষ জীবিত থাকাকালীন যে ইতিহাস তৈরি করে, মরে যাওয়ার পরও সেই ইতিহাসটা বেঁচে থাকে। যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আর ফেরাউন, হামান, কারুনের আপনার কলঙ্কিত ইতিহাস আপনার সোনার পাতায় লেখা আছে। ইতিহাসে, কোরআনে, হাদিসে ওদের ব্যাপারে লেখা আছে যে তারা তাদের জীবনের সময়টাকে কলঙ্কিত ইতিহাসে ব্যয় করে গেছে। কিন্তু পক্ষান্তরে আবু বকর, ওমর, উসমান, আলী এবং আবু উবাইদা ইবনে জাররাহ, সাদ আর সাঈদ, এই সমস্ত সাহাবা, আশারায়ে মুবাশশারা এবং যারা বাইআতে রিজওয়ানে হাজির ছিলেন, আর যারা বদরের যুদ্ধতে যারা শামিল হয়েছিলেন, বন্ধু, তাদের ইতিহাস হলো স্বর্ণযুগের ইতিহাস, সোনালী ইতিহাস, সোনার অক্ষরে লেখার মতো ইতিহাস। এবং তারা সময়টাকে কাজে লাগিয়ে গিয়েছেন। সেই জন্যই আপনি মরবেন, কিন্তু আপনার ইতিহাস পৃথিবীতে থাকবে। আপনাদের গ্রামের একটা আলেমের নাম বলছি। হ্যাঁ ভাই, আপনারা অনেকে নিচের দিকে হ্যাঁ হয়ে ঘুমাচ্ছেন নাকি? আমি একটা মেহমান আপনাদের কাছে 1 বছর পর এসেছি। আপনাদের গ্রামে একটা আলেম ছিলেন, পরহেজগার আলেম, নাম মৌলানা আব্দুল বারী। আমাদের নদিয়াতে উনি 20-22 বছর ধরে ছিলেন। তো তিনি আমাদের যে গ্রামটা পারকোলা, ওই গ্রামটা হানাফি ছিল, ওই গ্রামটাকে তিনি আহলে হাদিস করেছিলেন। তো সেই মৌলানা আপনার গ্রামে বাড়ি, শিরক বিদআতের মূলোৎপাটন করে মানুষকে সহি আকীদায় নিয়ে এসে তিনি আজ চলে গিয়েছেন, কিন্তু তিনার নাম এখনো গ্রামে জাগ্রত বাজছে। তিনি মারা গিয়েছেন, কিন্তু তার যে ভালো কাজ, সেই ভালো কাজের ইতিহাসটা এখনো বেঁচে আছে। তাই এমন জীবন আপনি করিবেন গঠন, মরিলে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। আপনার জীবনে এমন একটা কাজ করে যাবেন, যে কাজটা কিয়ামত পর্যন্ত
বেঁচে থাকবে, জেগে থাকবে বন্ধুরে। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতটাতে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পড়ে আছি। এবার কারা কারা ক্ষতিগ্রস্ত ভালো করে শুনে যান। অনেক ওয়াজ তো শুনেছেন, আজকের ওয়াজটা একটু মাথায় ভরে নিয়ে যান। মেমোরি চিপসটাকে খুলুন, অন করুন। আজ হাফেজ আইনুল বারী চলে গেলেন, কিন্তু বই লিখে গেলেন, আর সেই বইগুলো এখন বাজারে চালু আছে। ভাইরে বন্ধুরে, আপনার গ্রামের অনেক মুরব্বী ফার্স্ট কাতারে যারা নামাজ পড়তেন, তারা আজ কবর নিরালায় শুয়ে আছে। আর সেই সাথে আমিও কোন দিন মারা যাব, আপনাদের কাছে এসেছি কোরআনের একটা সূরাকে তাফসীর করার জন্য। আমি চলে যাব, কিন্তু আপনার ওই তাফসীরটা আপনার মেমোরিতে থেকে যাবে। তাই কারা কারা ক্ষতিগ্রস্ত? এক নম্বর ক্ষতিগ্রস্ত হলো তারা যারা সময়কে কাজে লাগায় না, হেলায় খেলায় নষ্ট করে। যেমন আমাদের 60 বছরের জীবনের ভিতরে অর্ধেক রাত্রি আর অর্ধেক দিন। ভালো করে শুনবেন, 30 বছর হলো দিন আর 30 বছর হলো রাত্রি। আর 30 বছর আমরা ঘুমিয়ে কাটাই, আর থাকলো 30 বছর। এই 30 বছরের ভিতরে 5 বছর পেশাব পায়খানায় কেটে যায়, থাকলো আর 25 বছর। আর 10 বছর আপনার খাওয়া দাওয়া এবং সেই সাথে চাষবাসের ভিতরে কেটে যায়, থাকলো আর 15 বছর। আর আপনার 5 বছর কুটুম আত্মীয় স্বজন তাদের সঙ্গে কথাবার্তা উঠা বসা মিল মিলাপ করতে গিয়ে কেটে যায়, থাকলো আর 10 বছর বন্ধুরে। আর সেই সাথে সাথে 5 বছর এখন মোবাইলে হাই হ্যালোতে সব সময় যেন কানে মোবাইল লেগে থাকে। তাহলে 5 বছর হাই হ্যালোতে কেটে গেল, থাকলো আপনার 5 বছর। এই 5 বছরের ভিতরে যে 24 ঘন্টা দিন আর রাত্রি, ওই 24 ঘন্টা দিন আর রাত্রির ভিতরে 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে সময় ব্যয় হয়, আর 23 ঘন্টায় আপনার দুনিয়াদারিতে কেটে যায়। তাহলে এবার নিজেকে নিয়ে চিন্তা করুন, 24 ঘন্টার ভিতরে যদি 23 ঘন্টা আপনার দুনিয়াদারিতে কাটে, আর 1 ঘন্টা যদি 5 ওয়াক্ত নামাজে কাটে, তাহলে কোন দিকের পাল্লা ভারী হলো? আর আমরা নিজেরা নিজেই চিন্তা করি আমরা কোথায় যাব। বুঝতে পেরেছেন কথা? এসব বাচ্চারা কি করে বুঝবে বলে? আমি যে অনুভূতিটা আপনাকে দিচ্ছি, আপনি পাকা মানুষ হবেন, সেনসিটিভ হবেন, বুঝার আপনার ক্ষমতা থাকতে হবে, তবেই তো আপনি বুঝবেন নাকি। তারপরে এই যে আপনার 5 বছরের ভিতরে বা 60 বছর জীবন, 60 বছরের জীবনের মধ্যে অনেক মানুষ গালের দাড়িকে চেঁচে চেঁচে সারা জীবন সকালবেলা হয় আর খুর নিয়ে আয়না নিয়ে বসে যায়, যে গালের দাড়িকে চেঁচে 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 নামায়। এ লোকগুলা লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? একবার চিন্তা করে দেখুন আমার দিনদার ভাইয়েরা। আপনি যে 60 বছরের মধ্যে 30 বছর আপনি জেগে থাকেন, ওই 30 বছরের জীবনের মধ্যে এখন ঘরে ঘরে সিনেমা হল হয়ে গিয়েছে। অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে
নানা রকমের সিনেমা দেখছে, আর সিগারেট বিড়ে তামাক জর্দা এগুলোকে খেয়ে খেয়ে জীবনকে নষ্ট করছে। এরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। আর কি কারা ক্ষতিগ্রস্ত? যারা নাকি মসজিদে এসে মসজিদে বসে অপরের গীবত চুগলখড়ি করে, চায়ের দোকানে বসে বসে যারা খুব বেশি ফালতু কথা বলে, আর চায়ের দোকানে তেমাথার পথে বসে বসে যারা আপনার কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, জিকির আজকার বাদ দিয়ে যারা সময়কে ওই জায়গাগুলোয় পার্টি অফিসে কিংবা ক্লাবে কিংবা তেমাতার পথে বা চায়ের দোকানে আড্ডায় বসে সময় ব্যয় করে, ওগুলা যারা করে তাদের জীবন ব্যর্থ এবং ক্ষতিগ্রস্তের মধ্যে চলছে। দিনদার ভাই, ক্ষতিগ্রস্ত আর কে? এভাবে করে বলতে বলতে অনেক বলা যাবে। তার মধ্যে যারা নিজের বিটিকে ফাঁকি দিয়ে বেটাদেরকে জমিগুলো লিখে দিয়েছে, ওরা ক্ষতিগ্রস্ত। বাপ মা মারা গিয়েছে, সম্পত্তি ভাগ করতে গিয়ে বোনকে ফাঁকি দিয়ে সেই জমিগুলা সব নিজে ভোগ করছে, ভক্ষণ করছে, তার ফসল খাচ্ছে, হারাম খাচ্ছে। হারাম খাদ্য খেয়ে যেটুকু রক্ত মাংস তৈরি হয় সেটুকু তো জাহান্নামে যাবে। হাদিসেতে কয়, বুঝে সুঝে চলো ভাই যত মুসলমান, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। আর কারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি। ইনসান মানে মানুষ, পৃথিবীর ভিতরে যত দুপায়ে চলাফেরা করছে এগুলা সবাই কিন্তু মানুষ নয়। অনেক মানুষ জানোয়ারের মতো জীবন যাপন করছে। জানোয়ারেও খায়, জানোয়ারেও ঘুমায়, জানোয়ারেও পায়খানা করে। কত মানুষ এমনই আছে তাদের কাজ হলো খাওয়া দাওয়া আর বাচ্চা পয়দা করা আর ঘুমানো আর পায়খানা, এই ছাড়া আর তাদের অন্য কোনো কাজ নাই। এই কাজগুলো যারা করে তারা ক্ষতির ভিতরে পড়ে আছে। আমার দিনদার ভাই, একটা হাদিস বলছি, ভালো করে শুনুন। 3 নম্বর আয়াতটা ছোট্ট করে বলে ছেড়ে দেব। আল্লাহর হাবিব পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনারা যে কতটুকু ওয়াজ আমার শুনছেন, আমি নবীর নামে দরুদ শুনে বুঝতে পারছি যে আপনাদের ধ্যান কোন দিকে পড়ে আছে। আসলে কোনো জায়গায় যদি ঘা থাকে আর সেই জায়গাটা যদি টিপে ধরা হয়, যেমন করে উঠে আর লাগে, তো আপনাদের ভিতরে যে রোগগুলো আছে সেই রোগগুলাই তো তুলে ধরছি, যার জন্য আপনাদের ধ্যান এদিকে না হয়ে অন্যদিকে যাচ্ছে। এখন কথা হলো, আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস কোন ব্যক্তি? গরিব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই জিজ্ঞাসা করলেন যে তোমরা বলো, মাল মুফলিস, মুফলিস কে? সাহাবারা বললেন, মান লা দিনারা ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সেই হলো গরিব মুফলিস। আল্লাহর নবী বললেন, না না, ও মুফলিস নয়, ও গরিব নয়, বরং দুনিয়ার ভিতরে গাদা গাদা আমল করবে, পাহাড় পাহাড় নেকি কামাবে, কিন্তু কিয়ামতের দিনে সেই নেকিগুলো নিয়ে যখন হাজির হবে সে তার পাওনাদাররা গিয়ে আল্লাহর কাছে নালিশ করবে। কাউকে সে গালি দিয়েছিল, কাউকে কিল মেরেছিল,
কাউকে মনে দুঃখ দিয়েছে, কাউরির গীবত করেছে, কাউরির জমি দাবিয়ে নিয়েছে, কাউরির আল আপনার সরিয়ে দিয়ে জমিকে বেশি করে নিয়েছিল। এরকম করে পাওনাদারদের দিতে 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 তার নেকিগুলো সব শেষ হয়ে যাবে। অবশেষে তাও পাওনাদার শেষ হবে না। ওই ব্যক্তিদের যে গুনাহগুলো, এই যে ব্যক্তি গুনাহ করেছে এর উপরে যখন চাপানো হবে, একে তখন জাহান্নাম যেতে হবে। এই হলো সব থেকে গরীব। তাই পৃথিবীর ভিতরে আপনি ক্ষতিগ্রস্ত যদি না হতে চান, তাহলে যে কাজগুলো বললাম ও কাজ থেকে বিরত থাকতে হবে। এবার ক্ষতিগ্রস্ত হবে না কে? কোন ব্যক্তি জান্নাতে যাবে? এখানে যতজন মানুষ আপনারা বসে আছেন, সবাইকেই যদি জিজ্ঞাসা করি, আপনি ভাই কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে? তো জাহান্নামে কেউ যেতে চাইবে না, সবাই বলবে আমি জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যাওয়ার 4টি আমলের কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সূরার ভিতরে বলেছেন। আর সেই 4টি আমল আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনি জান্নাতি। আর যদি ওই 4টি আমল না থাকে তাহলে আপনি জান্নাতে যাবেন না। আর এই হিসাবে যারা ইসলাম কবুল করেনি, যারা মুসলমান নয়, এই সূরার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে তারা কোনোদিনই জান্নাত পাবে না, পাবে না, পাবে না। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমান অত্যন্ত মূল্যবান বস্তু। ঈমান হলো মূলধন, ঈমান হলো আপনার আসল জিনিস। আল্লাহর উপরে ঈমান, পরকালের উপরে ঈমান, আর সেই সাথে ফেরেশতাদের উপরে ঈমান, রাসূলদের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 6টা জিনিসের উপরে যারা ঈমান আনবে, আর তার সাথে সাথে ঈমান আনার সাথে সাথে ওয়ামিলুস সলিহাতি, নেক আমল করবে। আর ঈমান যখনই আনলেন তখন ব্যাংকের খাতা আপনি খুললেন, আর তার সাথে যখনই নেক আমল করবেন সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে জমা হতে লাগবে। ঈমান যদি না থাকে তাহলে নেকি জমা হবে না, হবে না। আমার দিনদার ভাই, ভালো করে শুনুন। আর তার সাথে সাথে 1 নাম্বার হলো ঈমান, দ্বিতীয়ত হচ্ছে আমলে সালেহ মানে নেক আমল। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, হক কথা বলা এবং হকের উপরে আপনার অটল থাকা। সেই সাথে সাথে হক কি জিনিস, আল্লাহ এক এবং পরকাল হবেই হবে, জান্নাত এবং জাহান্নাম আছে, এইগুলা হলো হক কথা। এবং 2 আর যোগ 2 4 হয়। এখন কেউ যদি 2 যোগ 2 6 বলে তা ওটা হলো না হক। ঠিক অনুরূপ আল্লাহর ব্যাপারে, নবীজির ব্যাপারে যারা হক থেকে দূরে থাকবে তারা কোনোদিনই জান্নাতের ধারে কাছে যেতে পারবে না। আর সেই সাথে সাথে এই হক কথা বলতে গেলে আপনার উপরে, আপনার পিঠে মার আসবে, তারপরে নানান দিক থেকে চাপ সৃষ্টি হবে। হকের উপরে চলতে গেলে সরকারের আপনার ইন্নামাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি। চিরকাল 4 ধরনের লোক আপনার হকের বিরোধিতা করেছে। 1 নাম্বার পুঁজিপতি, 2 নাম্বার ধর্মের নামের ব্যবসায়ী, 3 হচ্ছে যারা রাজা বাদশাহ, এবং সেই সাথে সাথে আপনার মস্তান গোচরের লোক। তারা সব সময় হকপন্থীদের বিরুদ্ধে থেকেছে। এখন যেমন
মুসলমানরা খুব বিপদের ভিতরে আছে, আর চারিদিক থেকে এদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে। মুসলমানরা এত বিপদে এর আগে পড়েছে কিনা আমার জানা নেই। তো যতই তারা বিপদে পড়ুক, এই হকের ওপরে কায়েম থাকবে, আর তার সাথে সাথে সবর এবং ধৈর্যের পরিচয় দেবে এবং ধৈর্য ধারণ করবে। মার খেয়েও, বিভিন্ন চাপ সৃষ্টি করেও, অত্যাচারের স্ট্রিম রুলার এদের উপরে যদিও চালানো হয়, তবুও এরা যদি সবর করে, ধৈর্য ধরে, তাহলে এরা জান্নাত লাভ করবে। যাই হোক, আপনারা এই 4টে গুণ আপনাদের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবেন। এই বলে আজকের খুতবা এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা মালাইকা